স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের সিলেবাসে কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং পরিবর্তিত সিলেবাস গতকাল অর্থাৎ 15ই মে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে এই পরিবর্তিত সিলেবাস তোমরা কিভাবে ডাউনলোড করবে সেটা আলোচনা করব। এছাড়া এই যে পরিবর্তিত সিলেবাস, এই সিলেবাসটা আমি সম্পূর্ণ বাংলায় আলোচনা করে দেব। তাছাড়া যে বিষয়গুলো আলোচনা করব তোমরা বোর্ডে দেখে নাও। যে বিষয় আলোচনা হবে তোমাদের নম্বর বিভাজন। তোমরা জানো যে তোমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের নম্বর বিভাজন দিয়ে দেওয়া হয়েছে। এই নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। পরের গুরুত্বপূর্ণ বিষয় কিভাবে ভালো নম্বর পাবে। এই যে সাবজেক্ট ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এই সাবজেক্টে ভয় নয়, এই সাবজেক্টে কিভাবে ভালো নম্বর পাবে সেটা নিয়ে আলোচনা করব এবং কি বই পড়বে সেটাও আলোচনা তোমাদের করে দেব। প্রথমেই দেখো, এই যে সাবজেক্ট ইন্ডিয়ান নলেজ সিস্টেম, এই সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে। কোয়েশ্চেন প্যাটার্ন ভালো করে বুঝে নাও। তোমাদের 2 নম্বরের প্রশ্ন আসবে, 2 মার্কসের প্রশ্ন আসবে এবং তোমাদের এমসিকিউ প্রশ্ন আসবে। এমসিকিউ প্রশ্ন এবং 2 মার্কসের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন কটা থাকবে? 2 নম্বরের প্রশ্ন তোমাদের 15টা, অর্থাৎ 15 দুগুণে 30 নম্বর হচ্ছে 2 নম্বরের প্রশ্ন থাকবে। এবং এমসিকিউ কটা থাকবে? এমসিকিউ থাকবে 20টা, 1 নম্বরের এমসিকিউ 20। এখানে আরেকটা বিষয় তোমাদের বলি, এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের সিলেবাস টোটাল 4টে মডিউলে ভাগ করা হয়েছে এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে যেটা বলা হয়েছে যে প্রত্যেকটা মডিউল থেকে 5টা করে এমসিকিউ থাকবে। 4টে মডিউল, এক একটা মডিউল থেকে 5টা করে এমসিকিউ নিয়ে তোমাদের টোটাল 20টা এমসিকিউ। আর এই যে 20টা এমসিকিউ, এই যে পরীক্ষা, এর পরীক্ষা কিন্তু মেন যে পরীক্ষা এন্ড সেমিস্টার যে পরীক্ষা, তার আগে এই 20 নম্বরের এমসিকিউর পরীক্ষা হবে। অর্থাৎ এটা কলেজ পরীক্ষা নেবে। কলেজে দুটোই কলেজে পরীক্ষা হবে, তবে যেমন তোমরা ইন্টারনাল দাও অন্যান্য সাবজেক্টের প্রজেক্ট বা ইন্টারনাল দিয়ে থাকো, সেই ইন্টারনাল পরীক্ষার মতো সেমিস্টার এন্ডে যে 30 নম্বরের পরীক্ষা হবে তার আগে এটা 20 নম্বরের পরীক্ষা হয়ে যাবে। আর এটা কলেজ 5 নম্বরের করে এক একটা অধ্যায় মানে পড়া হয়ে গেলে, এক একটা চ্যাপ্টার কমপ্লিট হলে 5 নম্বর পরীক্ষা নিতে পারে বা তোমাদের একেবারে 20 নম্বরের পরীক্ষা নিয়ে নিতে পারে। তবে এটা মেন পরীক্ষা, এই সেমিস্টার এন্ডের যে পরীক্ষা সেটা 30 নম্বরের, তার আগে 20 নম্বরের পরীক্ষা হবে। এই কোয়েশ্চেন প্যাটার্নটা ভালো করে মাথায় রাখবে। আরেকটা বিষয় তোমাদের এখানে পরে আছে, দেখো কিভাবে ভালো নম্বর পাবে। দেখো এই যে 20 নম্বর, এই 20 নম্বর হচ্ছে কলেজের হাতে, এই 20 নম্বর হচ্ছে কলেজের হাতে। কলেজই কোয়েশ্চেন তৈরি করবে, কলেজই পরীক্ষা নেবে এবং কলেজ খাতা দেবে। সেক্ষেত্রে কি কলেজে যে প্রশ্নগুলো ক্লাসে করানো হবে, যে টপিকগুলোর ওপর বেশি জোর দেওয়া হচ্ছে, সেই টপিকগুলো একটু বুদ্ধি করে ভালো করে যদি পড়তে পারো, এমসিকিউ পার্টটা সেখান থেকেই তোমাদের কি হবে, কভার হয়ে যাবে। সেই পোর্শন থেকে এমসিকিউ কভার হবে। এমসিকিউ কভার হওয়া মানেই কি, তোমার কিন্তু 20 নম্বর তোমার কিন্তু চলে আসছে, 20 নম্বর কিন্তু তোমার চলে আসছে। আর 50-এ টোটাল 50 নম্বরের সাবজেক্টের পরীক্ষা, তার মধ্যে 20 নম্বর চলে আসছে। আর কলেজে যখন পরীক্ষা হবে 20-র মধ্যে 15-র কম কেউ পাবে বলে সেটা মনে হয় না। প্রায় বেশিরভাগ ছাত্রছাত্রী এটা 15-র ওপরেই পাবে। এবার 30 নম্বরের যে পরীক্ষা, সেমিস্টার এন্ডের যে পরীক্ষা, তার জন্য একটু সিলেবাসটা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, ভালো করে সাজেশন অনুযায়ী পড়তে হবে। ঠিক আছে, এবার পরেরটা কি বই পড়বে। দেখো ক্যালকাটা ইউনিভার্সিটির যে সিলেবাস, সিসিএফ সিলেবাস ক্যালকাটা ইউনিভার্সিটির, সেই সিলেবাস অনুযায়ী এখনও কোনো বই, বেঙ্গলি ভার্সান বলো বা ইংলিশ ভার্সান বলো, কোনো বই বাজারে প্রকাশিত হয়নি। সেক্ষেত্রে 2-একটা বই পাওয়া যাচ্ছে। তোমরা দেখেছো সিলেবাসের শেষে লেখা আছে কিছু রেফারেন্স বলে, ওই বইগুলোতে কিন্তু কোনোটায় 10%, কোনোটায় 20% এইভাবে সিলেবাস কিন্তু মিলছে। এখানে কিন্তু কোনো একটা সিলেবাস যে আমাদের আছে ইন্ডিয়ান নলেজ সিস্টেমে, সেই সিলেবাস অনুযায়ী মানে পারফেক্ট কোনো বই কিন্তু এখনও বাজারে আসেনি। এমনকি 50%ও সিলেবাস মিলছে, এমনও কোনো বই বাজারে আসেনি। আর বেঙ্গলি ভার্সানের কোনো বই বাজারে এখনও পর্যন্ত আসেনি। আর এবারে তোমরা সিলেবাসটা কিভাবে ডাউনলোড করবে এবং সিলেবাসের বাংলার যে আলোচনা সেটা তোমরা দেখে নেবে। আরেকটা বিষয় তোমাদের বলবো, এই ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের অনলাইন কোচিং ক্লাস হচ্ছে। আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয়ে থাকে,
রেকর্ডেড ক্লাস সপ্তাহে 2 দিন দেওয়া হয়, নোটস দিয়ে দেওয়া হয় এবং পার মান্থ 200 টাকা করে ফিস নেওয়া হয়। কোনো ছাত্রছাত্রী যদি অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। অলরেডি বহু ছাত্রছাত্রী অ্যাডমিশন নিয়েছে, পড়াশোনা করছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। চলো সিলেবাসটা তোমরা দেখে নাও। ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের যে নিউ সিলেবাসটা তোমাদের দেওয়া হয়েছে সেই নিউ সিলেবাসটা কিভাবে তোমরা ডাউনলোড করবে প্রথমে দেখে নাও। তার জন্য তোমাদের ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজার থেকে গুগলটাকে ওপেন করে নিতে হবে। আমি গুগল ওপেন করলাম। এই গুগল ওপেন করার পরে সেখানে CU লিখে সার্চ করবে, তারপরে নিচে স্ক্রল করে আসবে এবং যেখান থেকে তোমরা সিলেবাস দেখো অর্থাৎ CCFUG লেখা যেটা আছে এখানে তোমরা টাচ করবে। টাচ করার পরে নিচের দিকে ধরে টানবে, এই পেজটাকে একবার টানলে রিফ্রেশ হয়ে যাবে। তারপরেই তোমরা দেখতে পাবে সিলেবাস। দেখো এখানে লেখা আছে, দেখো এখানে 15 তারিখে সিলেবাসটা কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে তোমরা টাচ দেবে, টাচ দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে নিউ সিলেবাস, তোমাদের সামনে যে নিউ সিলেবাসটা আছে নিউ সিলেবাসটা এইভাবে তোমাদের সামনে ডাউনলোড হয়ে চলে আসবে। আমি এই সিলেবাসটা এবার বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভাষাতেই ব্যাখ্যা করছি, সিলেবাসটা ভালো করে বুঝে নাও। এবারে তোমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেম সাবজেক্টের নিউ সিলেবাসটা দেখে নাও। তোমাদের নিউ সিলেবাসেও 4টে মডিউল আছে এবং প্রত্যেকটা মডিউল থেকে যে টপিকগুলো পড়তে হবে তোমরা দেখো। তোমাদের মডিউল 1-এর নাম হচ্ছে ভারতীয় জ্ঞান ব্যবস্থার পরিচিতি। ভারতীয় জ্ঞান ব্যবস্থার পরিচিতি অর্থাৎ ইন্ট্রোডাকশন টু ইন্ডিয়ান নলেজ সিস্টেম। এখানে যে টপিকগুলো পড়তে হচ্ছে, হোয়াট ইজ ইন্ডিয়ান নলেজ সিস্টেম অর্থাৎ ভারতীয় জ্ঞান ব্যবস্থা কি। দ্বিতীয় যে টপিকটা আছে তোমরা দেখতে পাচ্ছ ইন্ট্রোডাকশন টু এনসেন্ট ইন্ডিয়ান লিটারেচার অ্যান্ড স্ক্রিপচার। এখানে পড়তে হচ্ছে তোমাদের প্রাচীন ভারতীয় সাহিত্য ও ধর্মগ্রন্থের ভূমিকা, সেখানে বেদ, বেদাঙ্গ, পুরাণ ইত্যাদি। তারপরে পরের যে টপিকটা আছে দেখো 3 নম্বর টপিক। 3 নম্বর টপিকটা তোমাদের পড়তে হচ্ছে পাণিনির ব্যাকরণের মূল এবং ভাষা এর ব্যাপক প্রয়োগ। তারপরে 4 নম্বর যে টপিকটা আছে বৈধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য ভারতীয় কাঠামো এবং আজকের সমাজে এর প্রয়োগযোগ্যতা। বৈধ জ্ঞান প্রতিষ্ঠার জন্য ভারতীয় কাঠামো এবং আজকের সমাজে এর প্রয়োগযোগ্যতা। এটা গেল তোমাদের মডিউল 1। এবার 2 নম্বর যে মডিউল আছে সেখানে মডিউলটার নাম আগে জেনে নাও। মডিউলটার নাম হচ্ছে দেখো এখানে বলা হচ্ছে ইন্ট্রোডাকশন টু এনসেন্ট ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক সিস্টেম অর্থাৎ প্রাচীন ভারতীয় রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থার ভূমিকা। এখানে যে টপিক পড়তে হচ্ছে এখানে কনসেপ্ট অফ কিংশিপ অর্থাৎ রাজত্বের ধারণা। সেখানে পড়তে হচ্ছে একজন রাজার ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অর্থাৎ রাজার দায়িত্ব এবং কর্তব্য কী আছে সেটা পড়তে হচ্ছে। এবং দ্বিতীয় যে টপিকটা আছে এখানে যে ইন্ডিয়ান ইকোনমি, দেখো ইন্ডিয়ান ইকোনমি, ট্যাক্সেশন, ঠিক আছে, সেভিংস, এক্সপেন্ডিচার এইগুলো পড়তে হচ্ছে অর্থাৎ ভারতীয় অর্থনীতিতে কর, সঞ্চয়, ব্যয় এইগুলো পড়তে হচ্ছে। এবার 3 নম্বর মডিউল যে চ্যাপ্টার সেটা হচ্ছে প্রাচীন ভারতীয় শিল্প ও স্থাপত্যের ভূমিকা। প্রাচীন ভারতীয় শিল্প স্থাপত্য, আর্ট অ্যান্ড আর্কিটেকচার, ইন্ট্রোডাকশন টু এনসেন্ট ইন্ডিয়া আর্ট অ্যান্ড আর্কিটেকচার। এখানে দুটো টপিক আছে। প্রথম যে টপিক আছে প্রাচীন ভারতের শিল্প ও স্থাপত্যের উৎপত্তি ও ধারণা, আর দ্বিতীয় যে টপিক আছে তোমাদের গুহা এবং মোনোলিথিক স্থাপত্যের ভূমিকা। আর মডিউল 4 অর্থাৎ শেষ যে তোমাদের সাবজেক্টের এই সাবজেক্টের শেষ মডিউলটা আছে কি প্রাচীন ভারতীয় গণিত অর্থাৎ ইন্ট্রোডাকশন টু এনসেন্ট ইন্ডিয়ান ম্যাথামেটিক্স। এখানে পড়তে হচ্ছে জ্যোতির্বিদ্যা অর্থাৎ অ্যাস্ট্রোনমি পড়তে হচ্ছে। অ্যান্ড অ্যাপ্রোচ, দেখো অ্যাপ্রোচ টু হেলথ অর্থাৎ স্বাস্থ্যের দৃষ্টিভঙ্গির ভূমিকা। এখানে যে টপিকগুলো পড়তে হচ্ছে প্রাচীন ভারতের গণিতের প্রধান বৈশিষ্ট্য, ঠিক আছে, প্রাচীন ভারতের গণিতের হচ্ছে প্রধান বৈশিষ্ট্য। তারপরে দ্বিতীয় যে টপিক আছে দেখো জ্যোতির্বিদ্যার যন্ত্র, আর এখানে হচ্ছে পদার্থবিদ্যা ও রসায়নের প্রয়োগ। 3 নম্বর যেটা আছে তোমাদের 3 নম্বর হচ্ছে স্বাস্থ্যের প্রতি আয়ুর্বেদিক পদ্ধতি, খাদ্য গ্রহণের পদ্ধতি, রোগ ব্যবস্থাপনা, তারপরে উপাদান এবং উদ্ভিদবিদ্যা এবং চিকিৎসা বিজ্ঞানের সুস্থতার প্রয়োগ। এই টপিকগুলো তোমাদের এখানে পড়তে হচ্ছে। এই ছিল তোমাদের সম্পূর্ণ সিলেবাস।